সাহাবাদের বিরুদ্ধে কিছু কইলে এটা হয় ওয়াজ, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কিছু কইলে এটা না ওয়াজ। কি আমাদের দেশে এগুলো নাই? হ্যাঁ, সাহাবাদের বিরুদ্ধে কিছু কইলে ওয়াজ হয়, এর অর্থ কি জানেননি? আমার এই আজকের সবগুলো কথা, ওই হুজুর যত কথা ওয়াজ করছে সবগুলো কথা ইনি কিন্তু সরাসরি রাসূলকে দেখে নাই, ইনি সাহাবাদের মধ্যস্থতা লইয়াই আনছে। কিন্তু এখন সাহাবাদের বিরুদ্ধে বলে মানে ভাত খায়া প্লেটটা ভাঙ্গা দিতেছে আর কি, মনে হয় বুঝেন নাই। ভাত খাওয়ার জন্য প্লেটের অবদান আছে না নাই বলেন? তো রাসূলের কথাগুলো যদি তুমি ওয়াজ করলা, এর জন্য সাহাবাদের অবদান আছে না নাই? তো সাহাবাদের সমালোচনা কেমনে করে? সাহাবাদের সমালোচক এদেশে কিছু মানুষ আছে কিনা বলেন? আচ্ছা, সাহাবাদের সমালোচনা করলে তোমার লাভ কি কি এটা একটু আমগরে বুঝাও চাই আগে। মনে হয় বুঝেন নাই। বলেন নবীদের সমালোচনা করা যাবে না, বলেন সাহাবীদের সমালোচনা করা যাবে না। আচ্ছা, আল্লাহ কয় লাকাত তাবাল্লাহু আনিল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ কয় আমি মুহাজির আর আনসারদের তওবা কবুল করেছি। এখন ইনি একটা অপরাধ করছে, অপরাধ করার পর ইনি আমার কাছে মাফ চাইছে, আমি তারে মাফ করে দিছি। এরপরে কি জীবনে যখন দেখা হয় তখন আবার ওটা মনে করব? মনে হয় বুঝাইতে পারি না। তো সাহাবারা যদি কোনো অপরাধ করে থাকে, আল্লাহকে আমি তওবা কবুল করছি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে তওবা কবুল করছি, তুমি ওই অপরাধ বয়ান করার কে এখন? আমি মনে হয় বুঝাইতে পারলাম না। তুমি ওই অপরাধটা বয়ান করার দ্বারা তোমার উদ্দেশ্যটা কি এবং তোমার লাভটা কি? আচ্ছা, তুমি যদি 700 বছর বাঁচো, 700 বছর যদি ওয়াজ করো, তো তুমি কি সাহাবীর জুতার পায়ের সমান, জুতার ধুলার সমান হবা? হ্যাঁ, তো তুমি সাহাবাদের সমালোচনা করছো কেন? কি আচ্ছা, তুমি যদি আরো 800 বছর বাঁচো, 800 বছর বাংলাদেশে ওয়াজ করো, তুমি কি ইমাম আজমের পায়ের জুতার সমান হবা? তো তুমি ইমাম আজমের সমালোচনা করছো কেন? আমার একটু বুঝাও তো দেখি। কালকের মোবাইলে এটা একটু বুঝাই দিও, কালকের ফেসবুকে ওয়াজে এটা একটু বুঝাই দিও যে সাহাবাদের সমালোচনা করলে ইসলামের এটা এটা লাভ। বলেন সাহাবীদের সমালোচনা করলে ইসলামের কোনো লাভ আছে? বলেন না, বুঝে বলেন। সাহাবীদের সমালোচনা করলে ইসলামের কোনো লাভ আছে? ইমাম আজমের সমালোচনা করলে ইসলামের কোনো লাভ আছে? তো তুমি এই ওয়াজ করে তোমার লাভ কি? তুমি কি ওয়াজের জন্য আর কোনো বিষয় পাও না? তোমারও ওয়াজে দিলেই তুমি ইমাম আজমের সমালোচনা করতে হবে, ওয়াজে দিলেই তুমি সাহাবাদের সমালোচনা করতে হবে। বিষয়টা কোন জায়গায়, এটা কোথায়, এই বিষয়টার মূল কারণটা কি? আচ্ছা, সাহাবীদের যেমন ধরেন আমার 3 জন ছাত্র আছে, আমার 3 জন কি আছে? আপনি 3 জনের একজনের জিজ্ঞাসা করলেন এদিকে আয়, ফালতুম কুনচিগা, ফালতুম কুনচিগা, এতে কয় ফালতুম জমামতা করলেন, কথার কথা। এখন আপনি আমার কিতা পড়ালেন, আপনি পড়ালেন কিতা? আপনি ফালতুম জমামতা করলে আমি সিগা বলে কিতা পড়ালেন? আপনি মাথা পড়াইছেন, আপনি পড়াইছেন। ফালতুম জমামতা করলে আমি সিগা, ওই বেটা যে পারে নাই, এই দোষটা কার? আমার দোষটা কার বলে? এখন সাহাবীর দোষ বাইর করলে আসলে দোষটা কার? সাহাবীর না রাসূলের? নাউজুবিল্লাহ বলেন না। সাহাবীর যদি আমি দোষ বাইর, বুঝেন নাই, ছাত্রের দোষ বাইর করছে, এটা কি ছাত্রের দোষ না আমার দোষ? আসলে তো সাহাবীর দোষ বাইর করলে এই দোষটা আসলে কি সাহাবীর না রাসূলের? তো রাসূলের দোষ বাইর করলে কিসের ওয়াজ তোমার? কি ভাই? ইসলাম ধ্বংসের ওয়াজ। যে যাকে দেখবেন যে সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করে, কোন একজন সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করে, বুঝবেন যে তার নফসের মধ্যে সমস্যা আছে, তার ঈমানে সমস্যা আছে। বলেন তার ঈমানে কি আছে? মনে থাকবেনি কথা বলেন। কোন নবীদের সমালোচনা করছে, নবীদের সমালোচনা করে, তুমি নবীদের সমালোচনা করার কে? তুমি নবীদের সমালোচনা করার কে? তাহলে নবীদের সমালোচনা করার মতো জবান তো তোমার নাই, নবীদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই, সাহাবীদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই। কি তুমি আদার ব্যাপারে জাহাজের খবর লও কিতা? আমি মনে হয় বুঝাইতে পারলাম না। তুমি আদার ব্যাপারে জাহাজের খবর লওয়ার দরকার কি? তোমার আল্লাহ যোগ্যতা দিছে, জবান একটা দিছে, গলা একটা দিছে, তোমার আল্লাহ যোগ্যতা দিছে, সুন্দর একটা কণ্ঠ আছে, সুন্দর একটা চেহারা আছে, তো তুমি তো ওয়াজ করো, অসুবিধা কি? ওয়াজের লাগে আরো কত বিষয় আছে না ভাই? ওয়াজের লেগে বুঝি বলতে হবে ওই সাহাবী এই দোষ করছে, এই সাহাবী এই দোষ করছে, এই সাহাবী তুমি দোষ করো নাই, আর তোমার আব্বা দোষ করে নাই, আর সব সাহাবী দোষ করছে। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, আমি আর আমরা সবাই কোনো না কোনো গুনাহ করছি নেই?
একটা দুইটা না, হাজার হাজারটা। আমাদেরটা মাফ হওয়ার কি দলিল আসছে? কোন কোরআন আসছে? হাদিস আসছে? এবার সাহাবারা খোদা না খাস্তা যদি কোনো দোষ করে ফেলে মাফ করার এলান আসছে কিনা? তো মাফ করার এলান করার পরে যার কাছে মাফ করছে তিনি মাফ করতে পারলেন, যার কাছে গুনাহ করছে তিনি মাফ করতে পারলেন, তুমি মাফ করতে অসুবিধা কোথায়? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এজন্য এগুলোর পেছনে পড়ার দরকার নাই। নবীরা কি করছে এটার পিছনে পড়ার দরকার নাই। সাহাবীরা কি কি গুনাহ করছে এটার পিছনে তোমার পড়ার দরকার নাই। তোমার কি কি করণীয় এটার পিছনে তুমি পড়ো। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, তুমি তোমার নামাজকে সুন্দর করো, তুমি তোমার কোরআনটাকে সহি করো। তুমি একটা একটা গুনাহ ছেড়ে দাও, একটা একটা গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কাঁদার মতো চোখ দান করেন। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। মনে থাকবে ইনশাআল্লাহ। রোজানা কমপক্ষে 6 তাসবির পাবন্দি করব, 6 তাসবির পাবন্দি করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। মোট কত তাসবিহ? 6 তাসবিহ। বলেন 6 তাসবিহ। কয়টা তাসবিহ মোট? 1 নাম্বার সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কতবার? ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো ঈমান আমল বানানো। নবীদেরকে ঠিক করা আমার কাজ নয়, সাহাবীদেরকে ঠিক করা আমার কাজ নয়। আমার কাজ হলো ঈমান আমল বানানো। আমার কাজ কি বলেন? আমার কাজ কি? ঈমান আমল বানানো। অমুক সাহাবী এই গুনাহ করেছেন এটা না বলে বলো অমুক সাহাবী এই আমল করেছেন। বুঝাতে পারলাম না মনে? যেই বলে অমুক সাহাবী এই গুনাহ করছেন, বুঝতে হবে তার দিলে নবীদের আর ইসলামের দুশমনী আছে। কি ভাই? তার দিলে ইসলামের কি আছে? দুশমনী আছে। যেমন একটা মাদ্রাসা আপনি এলান করলেন, এই মাদ্রাসার কোনো পড়ালেখা নাই, কোনো পড়ালেখা নাই, আপনি কি ছাত্রের বদনাম করলেন না মাদ্রাসার বদনাম করলেন? আপনি সাহাবার বদনাম করা অর্থ কি? নবীজি একটা মাদ্রাসা দিছিল, আহলে সুফা একটা মাদ্রাসা, মসজিদে নবী একটা মাদ্রাসা, হ্যাঁ সোহবতে রাসূল একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা স্টুডেন্ট খারাপ, এর অর্থ কি ওই মাদ্রাসা খারাপ? আমি সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করতেছি। এই জন্য বলেন কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। বলেন কোন নবীদের সমালোচনা করা যাবে না, কোন নবীদের সমালোচনা করা যাবে না। এখন যদি কেউ বলে ও মোশতাক সাহেবরা দাওয়াত দিছিলাম এ ওয়াজ করে গেছে, তা আপনি যদি হাসরের ময়দানে বলেন, আমি হাসরের ময়দানে মোশতাক সাহেব আপনি যে নবীদের পক্ষে কথা বললেন, সাহাবীদের পক্ষে কথা বললেন, তা আমি যদি বলি আল্লাহ আমি নবীদের পক্ষে কথা বলছি, সাহাবীদের পক্ষে কথা বলছি, এবার আমি যদি বলি আল্লাহ সে নবীদের বিপক্ষে কথা বলছে, সাহাবাদের বিপক্ষে কথা বলছে, এবার কোনটা গ্রান্টেড হবে, কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটা অগ্রহণযোগ্য হবে? বুঝে থাকলে বলেন তো। কালকে বলবে আমার বিরুদ্ধে, বলবে আমার বিরুদ্ধে, বলবে আমি বুঝি এটা আমার বিরুদ্ধে বলবে। এখন আগামীবার বলে তারা দাওয়াত দেন না, সে ওয়াজ করে। আমি কম আল্লাহ আমি সাহাবাদের পক্ষে কথা বলি, আমি ওয়াজ হারাইছি। আর কথা বলেন না। আর তুমি কে বোঝা আল্লাহ সাহাবাদের বিপক্ষে কথা বলে আমি ওয়াজ পাইছি, এবার হাসরের ময়দানে পুরস্কারটা কেমন হবে? মনে হয় বুঝেন না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা কি জবাবটা দিবা যদি সাহাবী জিজ্ঞেস করে কি রে আল্লাহ আমারে মাফ করলো, তুই যে মাফ করলি না? কথা কন না। আল্লাহ আমাকে মাফ করে দিল, তুই যে মাফ করলি না, তুই যে স্টেজে কইলি সাহাবা মেয়ার হক না, সাহাবা সত্যের মাফ কাটি না, শুধু তুমি আর তোমার আব্বা সত্যের মাফ কাটি, আর কেউ দুনিয়াতে সত্যের মাফ কাটি না। এই কথাগুলো তোমরা বলছো কেন? আমার বুঝে ধরে না, আমার আকলে এটা ধরে না, আমার আকলে এটা ধরেই না। এটা বলে কেন? আমার আকলে ধরেই না। আমি বুঝাতে পারলাম না মনে হয়। এটা বলবে কেন? সাহাবী সত্যের মাপকাঠি নয়, তোরে এটা কইতে কইছে কে? কথা কয় না। তোমারে এটা বলতে বলছে কে? কোন কিতাবে আছে সাহাবী সত্যের মাপকাঠি নয়? এটা কোন কোরআন শরীফের আয়াতের অর্থ? এটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা, মালিক, মুওয়াত্তা মুহাম্মাদের কোন হাদিসের তরজমা এটা? সাহাবী সত্যের মাপকাঠি নয়। আমি বুঝাতে পারলাম না মনে হয়।
তাইলে কি বোঝা গেছে? নবীদের সমালোচনা করা যাবে না, বলেন। সাহাবীদের সমালোচনা করা যাবে না। আউলিয়ায়ে মুকাররাবিনদের সমালোচনার দরকার নাই আমার। আউলিয়ায়ে মুকাররাবিনদের সমালোচনা আমার কি নাই? দরকার নাই। মুহাদ্দিসিনদের সমালোচনা আমার কি নাই? দরকার নাই। মুফাসসিরিনদের সমালোচনা আমার কি নাই? দরকার নাই। সমালোচনা ছাড়া ওয়াজের কোনো অভাব নাই। বাস্তব না বাস্তব, বলেন। সমালোচনা ছাড়া ওয়াজের কোনো অভাব আছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আজকে জামাতের সাথে নামাজ, মজার বিষয় হলো জামাতের সাথে নামাজ এমন এক ইবাদত রব আমাদেরকে দিয়েছেন। জামাতের সাথে নামাজ যদি নাই দিতেন, পৃথিবীতে আমাদের এক যারা ইবাদত আর বাকি থাকতো না। ওয়াজের মধ্যে রয়ে গেছে হুব্বে যা হুব্বে মাল, দাওয়াতের মধ্যে হুব্বে যা হুব্বে মাল, ইমামতের মধ্যে হুব্বে যা হুব্বে মাল, হার ইবাদতের মধ্যে রিয়ার সুমা। লেকিন রব্বুল আলামিন বড় ভালোবেসে ইমামের পেছনে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই, এর মধ্যে রব আর রিয়ার সুমা রাখে না। সুবহানাল্লাহ। একমাত্র ইবাদত জামাতের সাথে নামাজ, যেটার মধ্যে রিয়ার সুমার দখল নাই। মানে যেমন আমি নফল নামাজ পড়ছি, তো মনে মনে ওহ সবাই বলবে আমি নামাজ পড়ছি, বুঝেন নাই কথা? আগে 4 রাকাত সুন্নত পড়ছি, লম্বা করে পড়ছি, ওহ আশেপাশে মনে মনে আসতেছে সবাই বলবে ওহ এনার নামাজ অনেক বড়, অনেক লম্বা। লেকিন ফরজ নামাজ জামাতের সাথে এক যারা রিয়া আসে না। এটা রিয়া প্রুফ। সুবহানাল্লাহ বলেন। এটা কি প্রুফ? কি লিগা? আমার পাশে যিনি উনিও তো নামাজে আছে, এর পাশে যিনি উনিও তো নামাজে আছে, পিছনে যিনি উনিও তো নামাজে আছে, কেউ আমার দিকে তাকাবার টাইম নাই, বুঝে না কথা? মাঝে মাঝে যদি কাউকে দেখি নামাজের মধ্যে কোর্তা ঠিক করে, নামাজের মধ্যে কোর্তা ঠিক করে, এভাবে ঠিক করে, তাই মনে মনে কই আমি নামাজের মধ্যে আমার দিকে কে চায়, আমি কীর্তন ঠিক করে বিয়ে হয়ে রয়েছে আর কোর্তাটা বিয়ে হয়ে রয়েছে আর, বুঝেন নাই? আপনার কোর্তাটা একটু বাঁকা হয়েই আছে, তা আপনি এটা ঠিক করতেছেন। নামাজের মধ্যে তো সবাই নামাজের মধ্যে ব্যস্ত, আমার দিকে কেউ চায়, আপনি কীর্তন ঠিক করলেন, বুঝেন না কথা? আপনাদের কি এখানে ছবি সেশন চলতেছে যে আপনার পাঞ্জাবিটা ঠিক আছে নি দেখতেছে ছবি দিয়ে, আপনি নি কীর্তন ঠিক করেন, নামাজের মধ্যে কীর্তন ঠিক করেন, বুঝেন নাই কথা? নামাজকে আল্লাহ তাআলা, জামাতের সাথে নামাজকে আল্লাহ তাআলা রিয়া মুক্ত রেখে আমাদের জান্নাতের যাওয়ার রাস্তাটা সহজ করছে। এজন্য একজন মুসলমানের জীবনের শ্রেষ্ঠ ইবাদত জামাতের সাথে নামাজ। আপনি কাগজ দেন আমি আপনাকে লিখে দেই, আপনি কাগজ দেন আমি আপনাকে লিখে দেই, আপনার যদি জামাতের সাথে নামাজ নিশ্চিত হলো, ইনশাআল্লাহ আপনার জান্নাত নিশ্চিত হলো। বলেন জামাতের সাথে নামাজ, আবার বলেন। হেলা হেলা জামাত ছেড়ে দেয়, মামুলি কাজে জামাত ছেড়ে দেয়, দেয় না? দেয় না? বলেন মামুলি কাজে কি দেয়? এই জন্য আমি বলি ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো, কোরআনটাকে সহি করো, হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো, কোরআনটাকে সহি করো, গুনাহগুলো ছেড়ে দাও, জান্নাতে চলে যাও। কি ভাই? হ্যাঁ, সহজ না কঠিন? কোনো গুনাহ করতে বান্দা জীবনে কখনো বাধ্য হয় না, যেটা করতে বাধ্য হয় এটা আবার গুনাহ হয় না, বুঝেন না কথা? যে এই গুনাহ করা ছাড়া বান্দা মরে যাবে এরকম কোনো সিস্টেম নাই। যে একটা গুনার কথা বলেন তো, যে এই গুনাহটা না করলে বান্দা মরে যাবে, কতক্ষণ? যেটা গুনাহ বলেন, যেটা গুনাহ। আরে যাইও না, এই শুনো, যাইও না, যাইও না, বুঝছো না? যাইও না, তোমাদেরকে ধ্বংসের যা যা লাগে সব হয়ে গেছে, তোমাদেরকে শুধু জবে করে দেওয়া বাকি আছে। আর স্কুল কলেজের ছেলেগুলোকে আর পোলের গুড়াতে জবে করে দেওয়া বাকি আছে, আর সব ধ্বংস হয়ে গেছে। আরে জবের জন্য অপেক্ষা থাকতে হবে, শুধু বার্মার মুসলমানদের মতো জবে করা বাকি আছে। কথা বলে না, জবে করতে পারতেছে না আমগুলো।
তোমাদেরকে জবে করতে পারতেছে না আমগুলো লেখা। তোমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে তোমাদেরকে 70 বার জবে করলে যেই ক্ষতি হইতো না এর থেকে বেশি ক্ষতি করে ফেলছে। কিন্তু তোমাদের খবর নাই। তোমাদের কি নাই? খবর নাই। তোমাদের হাতে বড় মোবাইল তুলে দিয়া তোমাদেরকে 70 বার জবে করছে, 70 বার। মনে হয় বুঝেন নাই কথা কি বলছে। তোমাদের ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা বন্ধ করে দিয়া তোমাদেরকে 70 বার জবে করলে যে ক্ষতি হতো না তার থেকে বেশি ক্ষতি হয়েছে। লেকিন তোমরা বুঝতেছো না। তোমরা কি করতেছো না? শুধু বুঝো না যে বুঝো না এটাও না, যারা বুঝে তাদেরকেও বুঝো না তোমরা। এই যে তোমরা উঠে চলে যেতেছো, তোমরা উঠে চলে যেতেছো সুন্দর মতো হেঁটে হেঁটে চলে যেতেছো, ভাল লাগতেছে না। যখন রব কারোর উপরে অসন্তুষ্ট হয়, হযরত জুলফিকার নকশবন্দি বলেন, তখন ভালো কথা তার কাছে ভাল লাগে না। তখন ভালো কথা তার কাছে কি লাগে না? জ্বর হলে কিন্তু রসমলাই ভাল লাগে না। কতক্ষণ জ্বর হলে কিন্তু কি লাগে না এদের কাছে? আমার ওয়াজ এখন কেন ভাল লাগে না বলেন? এদের জ্বর হয়েছে, ক্যান্সার হয়েছে, ক্যান্সার। কতক্ষণ এদের কি হয়েছে? যে বেটা আনছে ওই বেটারে জিজ্ঞেস করেন, কে আনছে আমার জানা নেই, ওই বেটাটা জিজ্ঞেস করেন কাঠখড়ি কত পোড়াইতে হয়েছে। এখানে আমার আইনতে কাঠখড়ি কত পোড়াইতে হয়েছে, ওই বেটারে জিজ্ঞাসা যে আনছে, কে আনছে আমার, কে আনছে, কে জানে, কোন আল্লাহর বান্দা আনছে। কি বলছি? তোমাদেরকে আর পরীক্ষা দিতে হবে না। এর অর্থ কি জানো? তোমাকে জীবন্ত জবাই করছে, জীবন্ত। কথা কয় হ্যাঁ, তোমার জীবন্ত জবাই করছে। তোমার শুধু মেয়েদেরকে, তোমাদের মেয়েদেরকে কাজের বুয়া বানাবে আর তোমাদেরকে অটো রিক্সাওয়ালা বানাবে। মেয়েদেরকে কি বানাবে বলেন? কাজের বুয়া বানাবে। আর তোমাদেরকে কি বানাবে? অটো রিক্সাওয়ালা বানাবে। তোমরা শুধুই রাস্তা রাস্তা মিছিল করবা, জরিনা ফার 2 নয়ন সমাজবাসীর উন্নয়ন, জরিনা ফার 2 নয়ন সমাজবাসীর উন্নয়ন। শুধু তোমরা এই কাম করবা, শুধু এই কাম করবা। শুধু কি করবা বলেন? শুধু এই কাম করবা তোমরা। তোমাদের পৃথিবীতে আর কোনো কাম নাই। পরে রিক্সা চালাইবা, চোর হইবা, ডাকাত হইবা। আর এখন শুধু যেই কদিন আব্বার হোটেলে থাকবা, এই কদিন শুধু জরিনা ফার 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, একবারের পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা দিয়া তোমাদেরকে ব্যস্ত রাখতেছে। রাগ করতেছেন কেউ? হ্যাঁ, বাস্তব না বাস্তব? জরিনা আফার নাম হইলেই তো বোঝা যায় আফার কাছে কত উন্নয়নের চাবিকাঠি আছে। বুঝেন নাই কথা? জরিনা আফার চায় কি? এলাকাবাসী শান্তি। জরিনা আফা চায় কি? এলাকাবাসী শান্তি। জরিনা আফা নাকি এলাকাবাসী শান্তি চায়। শান্তি দিয়ে ভাষা দিবে। এখন তখন নাউজুবিল্লাহ, রাস্তায় যতক্ষণ তো সুবহানাল্লাহ। কি রাগ করতেছেন কেউ? তোমাকে কেন বানালো এটা তুমি ভুলে গিয়েছ? কেন বানালো এটা তুমি ভুলে গিয়েছ? আরেকজনের পেছনে নাচতে তোমাকে বানানো হয় নাই। আরেকজনের জন্য জান দিতে তোমাকে বানানো হয় নাই। তোমাকে বানানো হয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমাকে জরিনা আপার পেছনে জান দেওয়ার জন্য বানানো হয় নাই। জরিনা আপার পোস্টার লাগাবার জন্য তোমাকে বানানো হয় নাই। তুমি বেহায়া, তুমি বেলাজা, তুমি বেশরম, তুমি বেগায়রত, তুমি বেঈমান। শক্ত হয়ে গেছে ওয়াজ। পরে একটা দোয়া পড়ে দিই, আল্লাহ আমার শক্ত ওয়াজও মাফ করে দিই। কি তোমাকে আর অঙ্কও শিখতে হবে না, ইংরেজিও শিখতে হবে না, বাংলাও শিখতে হবে না। তুমি শুধু এই কাম করবা, তুমি শুধু এই কাম করবা। অন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। তুমি শুধু এই কাম করবা। তোমাদের মতো সামসাগুলো তৈরি করতে হইলে এই শিক্ষা ব্যবস্থা লাগবে। এই শিক্ষা ব্যবস্থা লাগবে, না হয় ওরা চামচাগিরি করবে কিভাবে? কি ভাই? আর কি করবে? রাস্তাগুলো ভাঙ্গা রাস্তারে কোদাল দিয়ে কোবাই উল্টায়া দিয়ে দিবা, উল্টায়া সিমেন্ট, উল্টায়া ফ্রিজ ডালি দিবা, বাস আবার রাস্তা হয়ে যাবে। মনে হয় বুঝেন নাই কথা। কি করবেন বলেন? কি করবে? উল্টায়া উন্নয়ন হিসেবে একটা 1 নাম্বার ইট দিত না। উন্নয়নের জোয়ার,
উন্নয়নের কি? তো যে জাতির শিক্ষা ব্যবস্থায় অবস্থা হবে, এই জাতির উন্নয়ন আর কদ্দূর হবে? ধ্বংস ছাড়া এই জাতির আর কিছু হবে না। আল্লাহ ওয়াইদা ওয়াত্তাবি কওমিন ফিতনাতান ফাআমিতনি বিগাইরি মাফতুন। আল্লাহ আমাদেরকে উঠায় আনো, এর আগে আগে উঠায় না। আল্লাহ আমাদের সইবে না মাওলা, আমরা সহ্য করতে পারবো না। মাদ্রাসায় পড়তেছে না, তবলিগে যাইতেছে না, কারি রব্বানি কোনো আল্লাহওয়ালার বয়ানে যাইতেছে। সে এক কাম করতেছে, শুধু অমুকের পিছনে দৌড়তেছে, অমুকের পিছনে দৌড়তেছে, অমুকের পিছনে দৌড়তেছে। বাস্তব না বাস্তব বলেন না? অমুকে তোমারে শেষ পর্যন্ত কি দিব? একটা অটো কিনে দিব। অটো দিত না, অটো দিত, অটো চুরি করে কিনুন লাগবে। অটো চোর বাইরে চিনি এখন কি? অটো একটা গাড়ি, সেটাও আবার চুরি করে। যে জাতি মসজিদে জুতা চুরি করে, যদি অটো চোর তো আছে। আসেনি পৃথিবীতে কোথাও জুতা চোর? কোন দেশে? সারা পৃথিবীতে বাংলাদেশ ছাড়া কোথাও জুতা চোর নাই। সারা পৃথিবীতে বাংলাদেশ ছাড়া কোথাও জুতা চোর নাই। কি বলছি বলেন? এই দেশ জুতা চোর আছে, জুতা চোর, রিক্সা চোর, অটো চোর, সাইকেল চোর, আলু চোর, কদু চোর নাই। এরা কারা? ওই যারা পড়াশোনা করে নাই, তাবলীগেও যায় নাই, মাদ্রাসায়ও যায় নাই, মসজিদেও যায় না, ওয়াজও শুনে না, এরা আর কি? জি কইতো তো আপনার ডর লাগে কি জানেন? আপনি কি বাস্তব না বাস্তব? চিল্লে কইলাম এই কথাগুলো, ওই তারা উঠে যায় এই জন্য কইলাম। তারা উঠে যেতেছে, তুমি উঠে গেলে তুমি আইলা কা কথা কয় না? তুমি যদি বয়ান থেকে উঠেই যেতে তো তুমি আইলা কা? হ্যাঁ, মাঝে মাঝে পেশাবে ধরলে যাওয়া আইলা। যারা পেশাবে ধরবে 1 নম্বর দিয়ে যাবেন, যারা 2 নম্বরে যাবেন 2 নম্বর দিয়ে যাবেন। প্রসঙ্গ কি ছিল ভাইয়া? আল্লাহ পাকের মহাব্বত কি? আল্লাহ পাকের কি? আল্লাহ পাকের মহাব্বতের 2 নম্বর প্রমাণ কি? এজন্য আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি। তুমি যে আমাকে ভালোবাসো তোমার হৃদয়ে আছে, এই কথাটা বুঝাবার জন্য পড়ো নামাজ। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কেন? আল্লাহর ভালোবাসার জন্য। নামাজ কেন? আল্লাহর ভালোবাসার জন্য। নামাজ পড়বো কেন? আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহকে ভালোবাসি, প্রমাণ দিব, 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ দিব। আমার রব বলেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, এই জন্য আমি আপনার মসজিদে ছুটে যাচ্ছি। সুবহানাল্লাহ। শ্বশুর বাড়িতে যায় কেন? ভালোবাসা যায় না মুরগি খাইতে যায়? কোনো বেকুব জামাই বুঝি শ্বশুর বাড়িতে ডিম খাইতে যায়? শ্বশুর বাড়িতে গেলে দেশি মুরগি ডিম খাওয়ায়, এর লেগে শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়িতে ডিম খাইতে যায় কেউ? হ্যাঁ, চিরা দই শ্বশুর বাড়িতে খাইতে যায়। শ্বশুর বাড়িতে কেন যায়? তাহলে আমরা মসজিদে কেন যাই? সুবহানাল্লাহ। মসজিদে কেন যাব? তাবলীগে কেন যাব? মাহফিলে কেন আসবো? বাইতুল্লাহতে কেন যাব? এই আবুল খায়ের ভাই হজ করছেন? কত বছর ধরে আপনার পিছনে আমি লেগে রয়েছি। হজের নিয়ত করেন না? খান সবাই হজের নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই হজ করবো তো ইনশাআল্লাহ? সব নিয়ত করেন, নিয়ত করেন যে ইনশাআল্লাহ হজ করবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, মজার বিষয় হলো আমি এই মুহূর্তে বলবো, আমি এখন বলবো ভাইয়া আমি আপনার বাসায় যাবো, চা খাবো। ইনি লগে লগে কি করবো? কনসে চলেন, করবো নি? করবো না? আমি আপনার ঘরে যেতে চাইলে আপনি যদি বলেন চলেন, আমি রবের ঘরে যেতে চাইবো, রব বুঝে করবেন থাক। কি রব কি বলবেন? চলেন চলেন চলো চলো চলো। তাহলে কেমনে যাইতাম আসবাব ছাড়া? তুই আইতি চাইছ, আমি কইছি আয়, আসবাব দিমু আমি। কি সবাই হজের নিয়ত করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে বাইতুল্লাহতে যাব কেন? আল্লাহকে ভালোবাসি এই জন্য বাইতুল্লাহতে যাওয়া। সুবহানাল্লাহ। একবার আমাকে একজন জিজ্ঞেস করছে মক্কা শরীফে, বুঝে আপনি আল্লাহর ঘরে কয়বার আইছেন? আমি কি আপনি শ্বশুর বাড়িতে কয়বার গেছেন? মুরব্বীকেও হিসাব নাই, কয়বার গেছেন জীবনে ওর বাড়ি? কোনো হিসাব নাই।
আমি বলতেছি শ্বশুর বাড়িতে গেছেন, এটা যদি হিসাব রাখেন না তা আল্লাহর ঘরে আসছে, এটা হিসাব রাখবো কেন? কি শ্বশুর বাড়িতে গেছে কি ছাড়া? আল্লাহর ঘরে যাবো কি ছাড়া? কি লিগা? তাহলে মসজিদে কেন আসবো? আজ থেকে আসবো তো ইনশাআল্লাহ। ফজর মুরব্বীরা কইেন না, জোয়ানরা কোন ফজরে কবে থেকে আসবো? ফজরে হ্যাঁ, যারা প্রতিদিন আসেন তারা হাত তুলেন না, যারা মাঝে মাঝে আসেন তারা কোন আজ থেকে ফজরে আসবেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন তো? আবার ব্যাগে তুলছে। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো কে? আল্লাহর জিম্মায় ঢুকে গেল। এর অর্থ কি? রব্বুল আলামিন যেন বলেন, তোমার রিজিকের জিম্মাদার আমি, তোমার সুস্থতার জিম্মাদার আমি, তোমার হায়াতের জিম্মাদার আমি, তোমার কবরের জিম্মাদার আমি, তোমার হাসরের জিম্মাদার আমি, তোমার ফুলসিরাতের জিম্মাদার আমি, তোমার জান্নাতের জিম্মাদার আমি। পড়বো তো ফজর নামাজ জামাতে, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। তাইলে মাফহুমে মুখালিফ যদি দলিল দেন, যদি তাহলে তরজমা কি দাঁড়াবে? আল্লাহর জিম্মায় নাই কে? ফজরের নামাজে পড়ে না যে, বলেন আল্লাহর জিম্মা নাই কে? আচ্ছা, যে আল্লাহর জিম্মা নাই তার জীবনের অবস্থা কেমন? আমাদের দেশে যারা নামাজ পড়ে না ওদের চেহারা অনেক সুন্দর, ওদের জীবনযাত্রা অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা, নামাজ না পড়ে ওদের লাভ কি হইল? নামাজ না পড়লে যদি একটা লাভ হয় তো আমাদেরকে একটু শোনাও, কেউ একজন শোনাও, হুজুর নামাজ না পড়লে এই লাভ। একজনের কন চাই কথা কন, নামাজ না পড়লে এই লাভ, একজন একটু শোনাক না চাই। আচ্ছা, পৃথিবীর কোনো নাস্তিকের বইতে লেখা আসেনি নামাজ না পড়লে এই লাভ? কথা কন। হ্যাঁ, পড়লে লাভ আছে, কত কিতাবে লেখা আছে বলেন না? কোটি কোটি কিতাবে লেখা আছে, বলেন। আর না পড়লে লাভ কত কিতাবে লেখা আছে? হ্যাঁ, নামাজ না পড়লে লাভ কত কিতাবে লেখা আছে? আচ্ছা, নামাজ পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম, না পড়লে কি? এই কথাটা কি আমি ঠিক অল্প কজনে কইছি? ইন্নালিল্লাহ। এই কথাটা কি আমরা ঠিক না? আচ্ছা, এটা বুঝলাম ঠিক, লেকিন পড়লাম না। এবার এই মানুষটার দাম কদ্দূর হইল? হ্যাঁ, বুঝলাম এটা আগুন, এটা বুঝলাম আগুন, আবার বুঝলাম আগুনে হাত দিলে আঙ্গুল পুড়ে যাবে, আবার হাত দিলাম, এটাকে মানুষ কি বলবে? এখন বুঝলাম এটা নামাজ, নামাজের পুরস্কার জান্নাত, নামাজ ছেড়ে দিলে জাহান্নাম, আবার পড়ে না, তো এই লোকটা কত নম্বরের পাগল? এরকম পাগল কি এদেশে আছে বলেন? হ্যাঁ, আছে না নাই? আচ্ছা, এই পাগলদের চিকিৎসা কেমনে হবে বলেন? পাগলের চিকিৎসা কিন্তু করতে হয় বাইন্দা, শিকল দিয়া। পাগলের চিকিৎসা করতে হয় কি দিয়া? শিকল দিয়া, তালা লাগাইয়া বাইন্দা তার ওষুধ খাওয়াইতে হয়। এই পাগলগুলোটা যদি বাইন্দা বুইন্দা কোনো রকমের তবলিগে পাঠাইতে পারেন, আশা করা যাক ঠিক হয়ে যাবে। বুঝতেছেন কিছু? বুঝতেছেন? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, ওনাকে একজনে জিজ্ঞেস করছে, হুজুর আচ্ছা আপনি যে এখন এতক্ষণ যা ওয়াজ করলেন তা তো সব ঠিক না? হুজুর আপনি যে এতক্ষণ যা ওয়াজ করলেন এমনি সব তো ঠিক। হুজুর তো হুজুরে, হুজুর বলছে আচ্ছা যদি ঠিক হয় তো আমার লস কি, আর ঠিক হলে তোমার লাভ কি? যদি নামাজের পুরস্কার না দেয়, গরুর যেমন কোনো পুরস্কার নাই, নামাজিদের কোনো পুরস্কার নাই, এমনই যদি হয়, বুঝেন নাই? গরুরও কোনো কি নাই? গরুর কোনো পুরস্কার আছে? গরুর কোনো পুরস্কার নাই, নামাজেরও কোনো পুরস্কার নাই, এমনই যদি হয়, তাইলে গরু যদি মাটি হয়ে যায়, নামাজিও যদি মাটি হয়ে যায়, নামাজের এমন কি কি অসুবিধা? বুঝতেছেন কিছু? নামাজের এমন কি কি অসুবিধা? নামাজিও মাটি, গরুও মাটি,
বেনামাজিও মাটি, নামাজিও মাটি, গরুও মাটি। নামাজির এমন কি কি অসুবিধা? কিন্তু যদি নামাজিকে জান্নাত দিয়ে দেয় আর বেনামাজিকে জাহান্নাম দিয়ে দেয়, তখন বেনামাজির কি কি সুবিধা? হ্যাঁ, কথা কয় না। আচ্ছা, তখন তুমি কি করবা? একটু একটু উত্তরটা ঠিক করো তো। হ্যাঁ হ্যাঁ, তো এই আফসোসের উত্তর তখন, এই আফসোস কতদিন দিবা আর কি সমাধান হবে? আর জওয়ানরা বুঝতেছো কিছু? এটার সমাধান কি হবে তখন? তখন কি তুমি ফিরে আসতে পারবা? হ্যাঁ, অতএব এই উত্তর কি ওখানে গিয়ে রেডি করবা না এখান থেকে পড়বা? বলো। হায়াত থাকতে রেডি করবো তো। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আচ্ছা, এবারে এই সবকটা কি সহজ হলো না কঠিন? রাসূল বলেন ওয়াযালিকা ইয়াসীর, এই আমলটা বড় সহজ। ওয়া ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। করনেওয়ালা মানুষের সংখ্যা বড় কি অল্প। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত অল্প করবে কেন? এবার রাসূল বলেন قد جاء أحدكم يعني الشيطان, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে। ওয়ায়ুযাক্কিরুহু হাজাতাহু, এসে তাকে কোনো প্রয়োজনের কথা তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। বাস্তব না বাস্তব? ডিজিটাল ঘড়ি আছে এখানে? কয় মিনিট? 10:43। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয় মিনিট? কয় মিনিট? তাহলে এবার আওয়াজ তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিট পাইলেন? 30টা তাসবিহ শেষ করলেন 1 মিনিটে। 30টা তাসবিহ, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, 30টা তাসবিহ 1 মিনিটে শেষ করলেন। বলেন তো পৃথিবীর কোন কাজ 1 মিনিটে 30 বার সম্ভব? কেমনে রাসূল কেমনে বললে আমাদের বিশ্বাস হইতো? সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। কতবার পড়লাম 1 মিনিটে? যদি গত 20 বছর একটানা প্রতিদিন প্রতি নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার, একদিনে হবে 1,500 বার, 1 মাসে হবে 45,000 বার, 1 বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। যদি গত 20 বছর পড়তাম তো কেমন হইতো? হারাম হয়, হারামে পাক হয়। যদি গত 20 বছর পড়তাম তাহলে 1 মিনিট করে কত হইতো জীবনে? বলেন, এগুলো আমার রিজিকের দুয়ারের চাবি। বলেন, এগুলো আমার রিজিকের দুয়ারের চাবি।
এগুলো আমার সুখের দুয়ারের চাবি, এগুলো হলো জান্নাতের ডলার। এগুলো কি জান্নাতের কি? দুনিয়াতে ডলার যার যত বেশি হয় তার জীবন তত সুন্দর হয়, দুনিয়া সুন্দর হয়। হযরত ওমর বলেন, ইজ্জুদ দুনিয়া বিল আমওয়াল ওয়া ইজ্জুল আখিরাতি বিল আমাল। দুনিয়ার ইজ্জত হবে আমওয়ালের দ্বারা, আখিরাতের ইজ্জত হবে আমালের দ্বারা। সুবহানাল্লাহ। আখিরাতের ইজ্জত হবে কিসের দ্বারা? আখিরাতের ইজ্জত হবে আমালের দ্বারা। দুনিয়ার ইজ্জত হবে আমওয়ালের দ্বারা। দুনিয়ার ইজ্জত আমওয়ালের দ্বারা, আখিরাতের ইজ্জত আমালের দ্বারা। বলেন আমওয়াল, আমাল। পড়বো তো? এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার, আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। যদি অশুদ্ধ 2 কোটি বার পড়েন 2 আনার দাম নাই, শুদ্ধ একবার পড়লে উহুদের চেয়েও ভারী। তাহলে শুদ্ধ করব না অশুদ্ধ পড়বো? সুবহানাল্লাহ। আচ্ছা খাসা মানুষ যার কেরাত শুদ্ধ, তিনিও এটা শুদ্ধ করে পড়ে না, তাড়াতাড়ি করে পড়ে যায় সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে 10 বার 10 বার 30 বার, এ হলো 1 সবক। 2 নাম্বার 33 33 34 বার, এ হলো 2 সবক। ওভাবে হবে 150 বার, এভাবে হলো 500 বার। ঘুমাবার সময় 100 বার, এ হলো 600 বার। আগে হলো 150 বার, 750 বার। মিজানে উঠে যাবে 7,500 বার। 7,500 ডলার যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, 7,500 দিনার যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, আর 7,500 তাসবিহ যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা? আল্লাহ তৌফিক দান। রাসূল বলেন, ঘুমাবার সময় কোন মুসলমান যদি 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন ওয়াদালিকা মিআতুন বিল লিসানে, এটা জবানে হয়ে গেল 100 বার, মিজানে উঠে গেল 1000 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা ঢুকে যাবা জান্নাতে। পড়বো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুম থেকে জাগ্রত হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে, এরপরে পড়ে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী বলেন, এটা কেউ পড়ে যদি এবার বলে রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আওদা, অথবা রাসূল বলেন এবার যে কোনো দোয়া করলো উস্তুজিব, এটা আল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে কবুল। কি তাহলে ঘুম তো যায় না, আবার তো উঠি না। প্রতিদিন যদি এভাবে করতাম তো কেমন হইতো? ঘুমাবার সময় 33 33 34 বার পড়বো, আবার ঘুম থেকে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন, এবার সে যে কোনো দোয়া করবে আল্লাহ তাআলা তার সমস্ত দোয়া কবুল করে ফেলবে। আল্লাহ, এই পৃষ্ঠাগুলোর মধ্যে এই কথাগুলো লেখা আছে।
যদি বুঝতাম। দেখেন, ঘুমের জিকির সমূহ, ঘুমের জিকির সমূহ। ঘুম যাওয়ার আগে কি পড়বেন, ঘুম থেকে উঠে কি পড়বেন, ঘুম যাওয়ার আগে কি পড়বেন, ঘুম থেকে উঠে কি পড়বেন, এগুলো আপনার জীবনের রক্ষা কবচ, এগুলো আমাদের জীবনের কি রক্ষা কবচ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম বলেন, এগুলো হলো আল্লাহর দেওয়া তাবিজ। সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর দেওয়া কি। আল্লাহ রাসূল বলেন, কোনো মানুষ যদি ফজর নামাজের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, কয়বার হলো? ফজরের পরে 9 বার, মাগরিব পরে 9 বার। রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সূরা ইখলাস ফজরের পরে 3 বার, সূরা ফালাক ফজরের পরে 3 বার, সূরা নাস ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার পড়ব তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। যে যার জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে গেল, তার আর করোনা হয় কিভাবে? ঘড়ি ধরেন, প্র্যাকটিক্যাল না করলে হবে না। আমি দেখতেছি 10:52 বাজে। 10টা কত? আওয়াজ ছাড়া, হালকা আওয়াজ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من صدور الناس من الجنة والناس. মাত্র 3 মিনিট, মাত্র 3 মিনিট। তাজসিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। পড়ব তো ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিবের পরে কয়বার?
জোহরের পরে পড়বো একবার, আসরের পরে একবার, এশার পরে একবার, ঘুমাবার সময় একবার, ইনশাআল্লাহ। বলবেন হুজুর এগুলো বুঝি ওয়াজ, তো এগুলো যদি না করে তো এগুলো আর আমরা শিখবো কোথায়? কি হয়, এগুলো যদি না করে এগুলো আমরা শিখবো কোথায়? না ওয়াজ হবে